অর্থাৎ মাছ ধরার জন্য যে পাতনগুলো আর কি থাকে, তার মধ্যেই এখানে একখানা আটল। আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হলো জিবলি গাছ বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে এক বিশেষ জায়গায় চলে এসেছি। তার আগে আমি বলে নেব আপনাদেরকে যে আগের দিন আমার সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম ওই জায়গাটায়, যেই জায়গায় গিয়েছিলাম। জায়গাটা খুবই ভয়ানক জায়গা এবং ছায়ামূর্তি দেখা গিয়েছে, কিন্তু সেই ছায়ামূর্তি দেখতে গিয়ে আমি যখন পিছন ফিরে চলে আসছিলাম ঠিক সেই সময় আমার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটে। তো আমি খুব দুঃখিত, ওই কারণে আমি আর আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি অডিয়েন্স। আমি বলতে পারিনি যে টাটা বাই বাই। তো তার জন্য আমি খুব খারাপ লাগছে আমার। তো আমি বেশি কথা বলবো না, আজকে এক ভয়ানক জায়গায় চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এমনই নিত্য নতুন ভয়ানক জায়গার ভিডিও, ভৌতিক জায়গার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, ইতিমধ্যে আজকে এক ভয়ানক জায়গায় চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভয়ানক কোনো কিছু আছে কি না। তো আজকে এমন এক জায়গায় চলে এসেছি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন অবশ্যই। যারা নতুন অডিয়েন্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না। আশেপাশে দেখতেই পাচ্ছেন আপনারা খেজুর গাছ এবং বাবলা গাছ রয়েছে। তো চলো দেখা যাক এই ভয়ানক জায়গায় এবং ভৌতিক পরিবেশে কোনো নেগেটিভ কোনো কিছু যদি থেকে থাকে তো অবশ্যই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকেও চলে এসেছি জলকারের লাইনে। এই জলকারের লাইনটা বন্ধুরা খুবই বিপজ্জনক, খুবই শুনশান। তো মানে অর্থাৎ এখানে কেউ থাকে না এবং কোনো লোক চলাচল করে না। তো যারা আমার নতুন অডিয়েন্স তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওয় অবশ্যই একটা করে লাইক করে দেবেন, যাতে এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কি বলবো বন্ধুরা, এই নিরিবিলি পরিবেশে আজকেও চলে এসেছি, কিন্তু সবার প্রথমে একটাই কথা বলবো বন্ধুরা, ভীষণ ভীষণ ওই দিন আমার মানে অবস্থা ভীষণ খারাপ ছিল। অর্থাৎ আমি প্রায় আধা ঘন্টার উপরে মানে জ্ঞানহারা অবস্থায় ওখানে ছিলাম। যেহেতু যদি আমার মানে চোখ যদি না খুলতো তাহলে হয়তো আমি আর বাড়িতে যেতে পারতাম না। ওখানে আমার সঙ্গে যে আরও কি ঘটতো তা আমি জানি না। নিশ্চয়ই কোনো শুভ শক্তি ছিল যে আমাকে শেষ পর্যন্ত বাড়ি নিয়ে আসতে পেরেছে। তো ওই ব্যাপারে আমি আর কোনো কিছু বলবো না। আজকেও জলকারের লাইনে চলে এসেছি, আজকেও নিরিবিলি পরিবেশে চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো ভয়ানক কোনো কিছু যদি থেকে থাকে তো অবশ্যই সেটা আমার এই ক্যামেরায় রেকর্ড হবে। তো পাশে এটা খাল বন্ধুরা, তো দেখতে থাকুন। এমনই ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো খুব নিরিবিলি পরিবেশ বন্ধুরা, এই নিরিবিলি পরিবেশে আমি যাব এবং দেখার চেষ্টা করব যে কোনো ভয়ানক বা কোনো কিছু আছে কিনা, কোনো নেগেটিভ শক্তি আছে কিনা। আজকেও প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসেছি বন্ধুরা। অনেকটা কষ্ট করে সাইকেল চালিয়ে এসেছি শুধু আর শুধু ভিডিওটা আপলোড দেওয়ার জন্যে, আপনাদের মধ্যে ভিডিওটা তুলে ধরার জন্যে এত দূর চলে এসেছি কষ্ট করে। তো আজকে এই যে পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। আর এমনি আজকে আকাশে ওয়েদারটা ভালো আছে, যার কারণে আসতে পেরেছি। পাশেই আশা করি দেখতেই পাচ্ছেন এটা একটা পাতন বন্ধুরা, এটা একটা পাতন। তো এখানে অনেকে মাছ টাছ ধরে, পাশেই খাল এবং পাশেই জলকার বন্ধুরা, পাশেই জলকার রয়েছে। তো চলো দেখা যাক এই শুনশান জায়গায় এবং ভয়ানক জায়গায় কি ঘটতে পারে। পাশেই দেখতে পাচ্ছেন একদম বাবলা গাছ বন্ধুরা, পাশেই দেখতে পাচ্ছেন সবই বাবলা গাছ রয়েছে। কি বলবো যে এই জায়গাটা
এতটা এবং কেমন ভয়ানক সেটাই আজকে দেখার জন্য চলে এসেছি। তো আশা করি বুঝতেই পারবেন বন্ধুরা, গাছটার হাইটটা আনজাজ করে বুঝতেই পারছেন আশা করি, ভালোই বড় গাছ। তো চলো দেখা যাক এই খোলামেলা পরিবেশে এবং ভয়ানক পরিবেশে সত্যি যদি কোনো কিছু থেকে থাকে তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন এবং পাশে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকুন, এমনই ভয়ানক পরিবেশ এবং ভৌতিক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বেশি কথা বলবো না, আমি সামনের দিকটা যাব এবং দেখার চেষ্টা করব যে কোনো ভয়ানক কোনো কিছু আছে কিনা। আশা করি আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, এই খোলামেলা জায়গায় এবং অদ্ভুত জায়গায় আজকেও চলে এসেছি এটাই দেখার জন্য যে কোনো নেগেটিভ শক্তি যদি থেকে থাকে তো অবশ্যই সেটা মানে পুরোপুরিভাবে আমি দেখতে পাবো। তো গাইস দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এমনই নিত্য নতুন ভৌতিক ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করবেন। তো এই নিরিবিলি জায়গা এবং ভয়ানক পরিবেশে আজও চলে আসলাম, শুধু আর শুধু দেখতেই পাচ্ছেন একদম এটা জলকারের লাইন বন্ধুরা, পুরোপুরি জলকার। তো চলো দেখা যাক যে এই ভয়ানক পরিবেশে আশা করি কি থাকতে পারে এবং কি দেখা যেতে পারে। তো বুঝতেই পারবেন, পাশেই দেখতে পাচ্ছেন নিম গাছ রয়েছে বন্ধুরা। তো এই খোলামেলা পরিবেশটা আমি যাব এবং আপনাদেরকে দেখাবো, দেখতেই পাবেন আশা করি। তো কেমন লাগছে বন্ধুরা এই ওয়েদারটা, মানে একদম ভীষণ ওয়েদারটা ভালো। তো এই ভালো ওয়েদারে আজকেও চলে এসেছি, যেহেতু আজকে আকাশের অবস্থা মোটামুটি ভালো আছে, যেহেতু বৃষ্টি আসবে না, কিন্তু তবুও কিছু বলার নেই বন্ধুরা, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামতেও পারে। তো পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে বাবলা গাছ রয়েছে, এমন বাবলা গাছ, এমনকি এত অসংখ্য বাবলা গাছ যে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, দেখতে খুবই ভয়ানক লাগছে, কিন্তু সেটা আমি কি বলবো বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন। আমি আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো যে জায়গাটা কতটা ভয়ানক এবং কতটা নিরিবিলি পরিবেশ, এবং এমনই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এটা একটা যেহেতু মাটি নিচু পথ বন্ধুরা। তো চলো এই ভয়ানক এবং নিরিবিলি পরিবেশে আজও চলে এসেছি, আজও এক হন্টেড পরিবেশে চলে এসেছি। এখনও অবধি তেমন কোনো কিছু ভয়ানক দেখলাম না, তেমন কোনো কিছু ঘটলো না। তো কি বলবো বন্ধুরা, কিছুই বলার নেই, যেহেতু দূরে দেখতে পাচ্ছেন এইগুলো হলো কাঁঠা গাছ। তো চলো এমনই ভিডিও বন্ধুরা, এমনই ভৌতিক ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনারা পেজটাকে ফলো করবেন এবং পাশে থাকবেন। আমি সামনে একখানা বাগান রয়েছে, ওই বাগানটাতে যাব, গিয়ে দেখবো যে কোনো ভয়ানক কোনো কিছু আছে কিনা এবং ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। তো দেখতে থাকুন। বন্ধুরা ব্যাঙের আওয়াজ শুনতেই পাচ্ছ। একদম নিরিবিলি পরিবেশ বন্ধুরা, আশা করি ব্যাঙের আওয়াজটাও আপনারা শুনতে পাচ্ছেন। দূরে দেখতে পাচ্ছেন ওটা একটা আটল, অর্থাৎ মাছ ধরার জন্য যে পাতনগুলো আর কি থাকে তার মধ্যেই এখানে একখানা আটল। আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হলো জিবলি গাছ বন্ধুরা, পাশেই এটা হলো জিবলি গাছ। বুঝতেই পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশ এবং নিরিবিলি পরিবেশের ভেতরে এখানে একখানা আটল রাখা রয়েছে, যেহেতু এই হলো পাতন, বুঝতেই পাচ্ছেন এটাই হলো পাতন বন্ধুরা। তো পাশে বাবলা গাছ এবং
এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, বুঝতেই পাচ্ছেন আশা করি। বাঁশ দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে যাতে জলটা এই সাইড থেকে মানে আর কি না যায়, এবং মাছ টাছ যদি থেকে থাকে সেই মাছটা যাতে না যায়। জানি না জলকারের মালিকরা কিভাবে কি করেছে, কিন্তু আমার তো এটাই মনে হয় যে ঠিক এমনভাবে এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। তো আশা করি বুঝতে পাচ্ছেন একদম হন্টেড পরিবেশ এবং হন্টেড জায়গা। তো বুঝতেই পাচ্ছেন গাছটাও কেমন লাগছে, একদম ভয়ানক, একদম পুরোপুরি ভয়ানক লাগছে। আমি সামনের দিক থেকে উঁচুর থেকে একটু ফুটেজটা নেব, অর্থাৎ গাছের ছবিটা নেব, আশা করি বুঝতেই পারবেন বন্ধুরা। তো চলো সামনের দিকটা যাব এবং দেখার চেষ্টা করব যে কোনো কিছু ভয়ানক আছে কিনা। অসংখ্য বাবলা গাছ বন্ধুরা, একদম পুরোপুরি বাবলা গাছ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতটা পরিমাণে বাবলা গাছ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং এই যে দেখতে পাচ্ছেন এই সব পুরোপুরি বাবলা গাছ। তো চলো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি দেখতেই পাবেন। এখানে একখানা পথ, এই পথ দিয়ে আমি যাব একটু, এবং চারপাশেই দেখতে পাচ্ছেন এই দুই পাশেই পুরো গাছ দিয়ে ঘেরা, অর্থাৎ পুরোপুরি গাছ বন্ধুরা। তো চলো, এটা জলকারেরই মেশিন বন্ধুরা এবং পাইপ। তো কি বলবো বন্ধুরা, এই গাছটাও দেখতেই পাচ্ছেন আশা করি নিম গাছ, পুরো একদম পুকুরের ধারে হয়ে আছে, অর্থাৎ একদম পুকুরের পাড়ে হয়ে আছে বন্ধুরা, আশা করি বুঝতেই পারবেন। তো এটা হয়তো জল সরার জন্য, এটা হয়তো নালা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জল সরার জন্যে এই নালাটা তৈরি করা হয়েছে, যাতে জল টল যদি হয় তো জলটা যাতে সরানো যায়, সেই প্রক্রিয়ায় মানে আর কি নালাটা তৈরি করা হয়েছে। তো ভয়ানক এবং নিরিবিলি জায়গায় চলে আসলাম এটাই দেখার জন্য যে কোনো ভয়ানক কোনো কিছু ঘটে কিনা। তো বন্ধুরা তেমন কোনো কিছু ঘটলো না, তেমন কোনো কিছু দেখতে পেলাম না, বা তেমন দুর্ঘটনা কোনো কিছু হলো না, কিন্তু শরীরটা কেমন মানে আর কি নিঝুম নিঝুম লাগছে, অর্থাৎ মানে পরিপূর্ণভাবে এই জায়গাটা এতটা বন জঙ্গল যে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে তেমন কোনো ঘটনা ঘটেনি। তো বন্ধুরা রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়। তো বন্ধুরা আমি এখানেই ক্যামেরা অফ করব। তো আপনারা ভালো থাকবেন, টাটা বাই।